মিনেসোটার সেন্ট পলের গির্জায় বিক্ষোভের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাবেক সিএনএন উপস্থাপক ও সাংবাদিক ডন লেমন। গ্রেপ্তার হওয়ার পর লেমন জানিয়েছেন আদালতে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে লড়বেন এবং সাংবাদিকতা চালিয়ে যাবেন। 30 জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালত থেকে মুক্তি পেয়ে লেমন বলেন, আমি সারা জীবন সংবাদ প্রচারের কাজ করেছি। আমি এখন থামব না, বরং এই সময়ে মুক্ত ও স্বাধীন গণমাধ্যম আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি। গত 18 জানুয়ারি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা ICE বিরোধী কয়েক ডজন বিক্ষোভকারী সেন্ট পলের একটি গির্জায় ঢুকে পড়ে। তখন সেখানে প্রার্থনা চলছিল। বিক্ষোভকারী প্রবেশে প্রার্থনা ব্যাহত হয় ও গির্জায় উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনা সরাসরি সম্প্রচার করেছিলেন ডন লেমন ও আরেকজন সাংবাদিক জর্জিয়া ফোর্ড। ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, ডন লেমন ও জর্জিয়া ফোর্ড কেবল সংবাদ সংগ্রহ করেননি, তারা বিক্ষোভকারীদের সঙ্গে মিলে গির্জায় ঢুকে পড়েছিলেন এবং সেখানে থাকা মানুষদের ভয় দেখিয়েছিলেন। গ্র্যান্ড জুরির অভিযোগপত্র অনুযায়ী লেমনের বিরুদ্ধে দুটি ফেডারেল অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রথমটি হলো মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের ষড়যন্ত্র এবং অন্যটি ধর্ম পালনের অধিকারে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া, যা FACE আইনের লঙ্ঘন। অভিযোগে আরও বলা হয় 20 থেকে 40 জন বিক্ষোভকারীকে সঙ্গে নিয়ে গির্জায় প্রার্থনারতদের হুমকি দেন এবং যাজকদের চলাচলে বাধা সৃষ্টি করেন লেমন ও ফোর্ড। 30 জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে হাজির হন ডন লেমন। আদালতে প্রসিকিউটররা লেমনের জন্য $1 লাখ জরিমানা দাবি করেন। তবে লেমনের আইনজীবী জবাবে বলেন, তিনি একজন অহিংস সাংবাদিক এবং কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হয় তাকে। শেষ পর্যন্ত বিচারক লেমনকে নিজের জামিনে মুক্তি দেন। শর্ত অনুযায়ী তিনি মামলার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না এবং বিদেশ ভ্রমণের জন্য আদালতের অনুমতি নিতে হবে। তবে আগামী জুনে ইউরোপ সফরের অনুমতি দেওয়া হয়েছে লেমনকে। তার পরবর্তী আদালতে হাজিরার তারিখ নির্ধারণ করা হয়েছে 9 ফেব্রুয়ারি মিনিয়াপোলিসে। জর্জিয়া ফোর্ডকেও নিজের জামিনে মুক্তি দেওয়া হয়। তিনি বলেন, সত্য তুলে ধরা এবং কি ঘটেছে তা নথিভুক্ত করা কোনো অপরাধ নয়। প্রথম সংশোধনী আমাদের এই অধিকার দেয়। তার পরিবারের সদস্যরাও এই গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। ফোর্ডের মেয়ে বলেন, আমার মা কোনো কর্মী নন, তিনি একজন সাংবাদিক যিনি জীবিকা নির্বাহের জন্য কাজ করছেন। ডন লেমনকে গ্রেপ্তার করা হয় লস অ্যাঞ্জেলেসের একটি হোটেল থেকে, যেখানে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড কভার করতে গিয়েছিলেন। হোমল্যান্ড সিকিউরিটি ও FBI এর বহু এজেন্ট এই অভিযানে অংশ নেন। এর আগে বিচার বিভাগ লেমন সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনতে ব্যর্থ হয়েছিল। তখন আদালত বলেছিল, সাংবাদিকতার সঙ্গে অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি। লেমনের গ্রেপ্তারের ঘটনায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। তাদের মতে এটি সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা। CNN এক বিবৃতিতে বলেছে, ডন লেমনের গ্রেপ্তার প্রথম সংশোধনী ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।